আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই পবিত্র মাসে সবাই ভালো থাকে, আমরাও ভালো আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি। আজকে আমি ঘরোয়াভাবে ছোটোখাটো একটা আয়োজন করেছি আমার শ্বশুর শাশুড়ির জন্য বাসায় দোয়ার আয়োজন করেছি। আপনারা সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো লোক ছিল, আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক। আমিও সেই দোয়াটাই করি। আমি যে রান্না করছি, রোস্ট ফ্রাই করে নিচ্ছি, ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি পোলাও বসাচ্ছি, বেরেস্তাটা সুন্দর করে ভেজে নিব। আমি এখানে 3 কেজি একসাথে পোলাও রান্না করছি। আমি 3 পাতিল রান্না করেছি পোলাও। আমি প্রথম 3 কেজি রান্না করলাম। সবাই রান্না করতে জানে, আমিও টুকিটাকি রান্না করতে জানি, একদম যে সব জানি তা না। আমি পোলাওর চালটা এখন দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি চালটা ভাজা ভাজা করব, ভালো করে লাড়া দিয়ে নিব। একদম সুন্দর করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যে রোস্টটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। আমার রোস্টটা খুব সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। খেতেও ভালো হয়েছে, সবাই বলছে অনেক মজা হয়েছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন আরও এক পাতিল আমি বসিয়ে দিয়েছি পোলাও। এই যে আমার পোলাওটা দমে রেখেছি। এখন আমি আরেক পাতিল রান্না বসিয়ে দিয়েছি। এই যে আমার রোস্টের ফাইনাল লুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে প্রতি বছর আমার শ্বশুরের জন্য দোয়া করাতে পারি তাদের জন্য। আমি আরেক পাতিল শেয়ার করলাম আপনাদের সাথে পোলাও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। আল্লাহ হাফেজ।